হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো আজকে হচ্ছে সানডে উইকেন্ড। কালকে আমার অফিস ছুটি ছিল স্যাটারডে। এখন থেকে মার্চ থেকে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে আমার অফিস ছুটি থাকবে। এটা সেপ্টেম্বর অবধি চলবে। দুটো স্যাটারডে ছুটি পাবো, বাট এই মান্থে 5টা স্যাটারডে পড়েছে। সো আই হ্যাভ টু ওয়ার্ক 3 স্যাটারডেজ, which is first, third and fifth Saturday. তো কালকে আমরা রাত্রিরে ডিনারে গেছিলাম, যেটা আপনাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা স্যাটারডে প্ল্যান করছি ডিনার করতে যাওয়ার, ফ্যামিলি ডিনার, আমি মা বাবা। তো আমরা কালকে গেছিলাম আরসেলানে। তো আগে ওটারই কিছু আপনারা ক্লিপিংস দেখে নিন, তারপর আমি আপনাদের সাথে দেখা করছি। ওকে। যখন আমরা বেরিয়েছিলাম তখন 8:30 মতন বাজে। আমরা ৩ জনেই বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে আমি আর মা দাঁত কেলাতে খুশি মনে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা অটো পেয়ে গেছি। কারণ আমরা ভেবেছিলাম যে না, আমরা ট্যাক্সি করে যাবো না, আমরা অটো করে যাবো। আর এখানে আসার পর দেখছি অনেকটাই ভিড় ছিল। প্রায় 40 মিনিটস আমাদেরকে ওয়েট করার পর আমরা টেবিল পেয়েছিলাম। তো এখানে আমাদের মধ্যে সিরিয়াস কনভারসেশন চলছে যে আমরা অ্যাকচুয়ালি কি অর্ডার দেবো না দেবো, সেটা নিয়ে এত ডিসকাশন। আর এখানে আমার বাবা সামনে বসে আছে। ভেতরটা অনেক ভিড় ছিল আর ভেতরটা বেশ ভালো সুন্দর এদের সাজানো। তো আমাদের ফার্স্ট স্টার্টার এসে গেছে। একটাই স্টার্টার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, যেটা দেখে এখন আমার খুব লোভ লাগছে ভয়েস ওভার দিতে। আর সাথেই ছিল পুদিনার দইয়ের চাটনি আর কিমচি স্যালাড। তো অ্যাকচুয়ালি 6টা পিস থাকে। তো আমরা ৩ জনে দুটো করে নিই। তার সাথে আমি একটু কিমচি আর এই চাটনিটা নিয়ে নিই, বিকজ কাবাব খাচ্ছি উইথআউট চাটনি ভালো লাগে না। আর এখানে আমি চেষ্টা করছিলাম যে এটাকে কেটে খাওয়ার, বাট আনফরচুনেটলি আমি এটা পারিনি। তো আমাকে ফাইনালি হাত লাগাতেই হয় এটাকে ছেঁড়ার জন্য। তারপর আমি খাই। এক্সপ্রেশন এখানে দেখে আমার খুব সিরিয়াস মনে হচ্ছে। সিরিয়াসই লাগছে, বাট ইট ওয়াজ রিয়েলি গুড। আর আমরা অর্ডার করেছিলাম মাটন পাসিন্দা। তার সাথে তন্দুরি রুটিও নিয়েছিল বাবা, কারণ বাবা একটু রুটিটা খেতে পছন্দ করে। আর সাথে ছিল দুটো মাটন বিরিয়ানি। আমার সামনেও একটা ফুল প্লেট মাটন বিরিয়ানি ছিল, বাট আমি এটা পুরোটা খাইনি। আমাদের খাবার বেঁচেই গেছিলো, প্যাক করাতে হয়। আর এখানে আমরা খাবার খেয়ে বিল পে করে খুশি মনে বেরোচ্ছি। আর সাথে এই বটলটাও নিয়েছি, কেন ছাড়বো। ক্লিপিংসগুলো তো আপনারা দেখেই নিলেন। তো আমি আবার রিপিটও করে দিচ্ছি যে আমরা কি কি খেয়েছিলাম। ফার্স্টে আমরা চিকেন টিক্কা কাবাব খেয়েছিলাম, যেটা আমাদের অল টাইম ফেভারিট কাবাবসের মধ্যে। আহ, আমরা নতুন কিছু ট্রাই করি না, আগে রেশমি কাবাবটা খেতাম, বাট চিকেন টিক্কাটাই বেশি প্রেফারেবল আর বেশি ভালো লাগে, একটু স্পাইসি হয় বলে। দেন আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, কারণ চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি প্রাইস সেম ছিল। সো উই ওয়েন্ট ফর মাটন বিরিয়ানি। আমি মাটনটা খাইনি বিরিয়ানির, আমার তো মেন হচ্ছে ভাত আর আলুটা, তো আমি খাইনি। আর একটা তন্দুরি রুটি নিয়েছিলাম, বাবা খেয়েছে, ওখান থেকে আমিও একটু ছিঁড়ে খেয়েছিলাম। দেন আমরা মাটন পাসিন্দা নিই। হ্যাঁ, কিন্তু মাটন পাসিন্দা আগে জিশানেও করতো। আমার মনে হয় জিশানেরটা বেশি ভালো লাগতো আমার তখন খেতে, মাটন পাসিন্দাটা। বাট এখানকার আমি আসলাম, আমি মাটন চাপও খেয়েছি, জিশানেরও আগে আমি মাটন চাপ খেয়েছি। তো আগে তো জিশান তো নো ডাউট ভালোই বানাতো, বাট ইদানিং মনে হতো যেন জিরে বাটার ঝোল আমরা খাচ্ছি মাটন চাপটা। আসলানেরও ভালো, নো ডাউট, বাট আমার ওই আগের টেস্টটা মুখে লেগে আছে মাটন পাসিন্দার, জিশানের। তো আমার ওটাই বেশি ভালো লাগতো। এটাও ভালো, খারাপ না, বাট যাই হোক। আর মাটন বিরিয়ানি অবভিয়াসলি আসলান তো ভালো করে। আমি জানি না, আমি কয়েক বছর আগে খেয়েছিলাম আসলানের ওই পার্ক সার্কাসের যে ব্রাঞ্চটা আছে ওখান থেকে খেয়েছিলাম। তখন আমার বিরিয়ানি অত ওদের ভালো লাগেনি, বাট যবে থেকে এই ব্রাঞ্চটা খুলেছে সাউথ সিটির কাছে, ইডিএফ এর কাছে যেটা, তো ওখানে যতবার আমি খেয়েছি আমার বেশ ভালো লেগেছে। বাড়িতে এনেও খেয়েছি ভালো লেগেছে, ওখানে বসেও খেয়েছি ভালো লেগেছে। লাস্ট আমি ওখানে বসে খেয়েছিলাম আমার বার্থডে টাইমে, তখন আমরা তিনজনেই ঢ্যাং 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 করে গেছিলাম খেতে। কালকেও আমরা তিনজনেই গেছিলাম। মানে আমি না এইসব বড় বড় জায়গায় একটা জিনিস আমি নোটিস করেছি, যে এই মিনারেল ওয়াটার যেটা দেয়, বটল যেটা দেয়, সেটার প্রাইস 20 রুপিস থাকে। তো
কালকে দেখলাম যে 20 রুপিজের জায়গায় সেটা 35 রুপিস নিয়েছে মিনারেল ওয়াটারটা, বটলটা। যেখানে 20 রুপিস এমআরপি লেখাই আছে, 35 নিয়েছে। আবার তার উপর জিএসটিও অ্যাড করেছে 5%। তখন আমি জিজ্ঞেস করলাম যে এটার তো প্রাইস 20 রুপিস। তখন লোকটা অত না, মানে যে পেমেন্টটা ছিল সে অতটা বেশি পাত্তা দিল না। আর আমিও আর বেশি কিছু বললাম না, কারণ আশেপাশের মানে একটা নিজের এম্বারেসিং ফিল হয় যে 15 টাকার জন্য আমি করছি। বাট না, এটা ঠিক না। জলের প্রাইস যেটা তোমার সেটাই নেওয়া উচিত। আর এটা তো এরকম রুলস তো আছেই যে এক্স্যাক্ট যা জলের প্রাইস সেটাই তুমি নেবে। তুমি তার উপর টাকা এক্সট্রা নিয়ে আবার সেটার উপর আবার তুমি এক্সট্রা মানে জিএসটি আবার বসাচ্ছ, এইগুলো ঠিক না। তো কালকে দিনটা বেশ আমাদের ভালো গেছে। কালকে যোগা ক্লাসেও গেছিলাম। যোগা ক্লাস থেকে তারপর রেডি হয়ে তারপর আমরা গেছিলাম আসলাম। তাই যোগা ক্লাস থেকে ফেরার টাইমে আমি শিবরাত্রি ভোগও পেয়েছিলাম, সেটা বাড়িতে নিয়ে এসে 3 জনে আমরা খেয়েছি। কপালে থাক, যদি কপালে ছিল বলে আমি ভোগটা পেয়েছি। তো ভোগ খেয়েও আমি খুব খুশি। আমি ছোটো ছোটো জিনিসেই খুশি হয়ে যাবো, আমার জন্য বড় বড় জিনিস কিছু করতে হবে না। মানে আমি আপনাদেরকে বলে রাখছি, যদি কেউ কিছু করতে চান ছোটো জিনিসেই খুশি হয়ে যাই। তার মাকে আপনাদেরকে দেখাই। আমার মাম্মি এখন শুয়ে রেস্ট নিচ্ছে, কাজ করেছে। আজকে আমাদের সিম্পল মেনু একদম। বলো কি মেনু বলে দাও। ডাল হবে, আলু সেদ্ধ হবে, মসুর ডাল, আলু সেদ্ধ, আর আছে তো বাকি খাবার আছে। কি বাকি খাবার সেটাও মাটন, বলো, লোক কি করে বুঝবে বাকি খাবার। বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর মাটন পাসিন্দা। ওই কালকে একটু বেঁচে ছিল, ওইটা বেশি বাঁচেনি, তাও আমি কেন ছাড়বো, ওটাও নিয়ে বেশি নিয়েছি। বলতে কি, তাও আমরা 3 জন খেতে পারবো। বিরিয়ানি বেশি বেঁচেছে। হ্যাঁ, আমরা তো বিরিয়ানিটা অল্প তো ওই খাই। প্লেটটা তো আমরা একটুখানি নিয়ে বাকিটা পুরোটাই ছিল। হ্যাঁ, আমরা অল্প খাই, তো আমরা খেতে হ্যাঁ। ভাবি অনেক খাবো, কিন্তু শেষমেশ ওই অল্প না, খেয়েই চলে আসি। খেতে পারি না। তোমার ভালো লেগেছে কালকে? হ্যাঁ, হ্যাঁ, আমার তো ওখানকার খাবার ভালো লাগে। কিন্তু পার্ক সার্কাসেরটা অতটা ভালো না। না। আর যখন আমরা খেয়েছিলাম এই দামড়া দামড়া আলু ছুঁড়ে মারলে সে দোকানেই হুম, টিং 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 হয়ে যাবে তার। হ্যাঁ, হয়েছিল, হুম। এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, আমার এখানকার বিরিয়ানি খুবই ভালো লাগে। প্রত্যেকটা খাবারই ভালো ছিল। না, মাটন পাসেন্দ আমার অতটা ভালো লাগে। বাট ঠিক আছে, খাবার জিশানেরটা মতো। বলো কিন্তু বেশি না, ভালো না? ওদের হ্যাঁ, জিশানের আবার ওইটা বেশি ভালো, আর এদের চাপটা বেশি ভালো, মাটন চাপটা। মাটনের কোয়ালিটিটাও এদের ভালো। হ্যাঁ, মাটনের কোয়ালিটি ভালো, এদের সফট আছে। এদের তো নিজস্ব মিট শপ আছে। হ্যাঁ, দেখবে জিশানেরও মিট শপ আছে নিজস্ব, হ্যাঁ, আসলানেরও আছে নিজস্ব হ্যাঁ, এদের মিট নিজের শপ। মিট চপ আছে। জিশানের তো 3টে না 4টে দোকান আছে ওদের। চলে যাবে যখনই তোমার খাসি খেতে ইচ্ছে করবে, তুমি খাসি নিয়ে আমি জিশানের এখন শুধু রোল ছাড়া রোল এখন খাই। কিছু খাই না। রোলটা কিন্তু খুব ভালো করে। রোলটা ভালো করে। আমাদের পার্কের কাছে যেটা দেশপ্রিয় পার্ক, ওটা রোলটা খুব ভালো করে। কেন আগে লেক মার্কেটে ওই ওটা জলযোগ যেটা ছিল, আগে ছিল ওটা হ্যাঁ, ওখানেও একটা হ্যাঁ, খুলেছিল, চলতো, কিন্তু কেন যায় না বন্ধ করে দিল। হ্যাঁ, শুধু রোলই থাকতো ওখানে। চলো। So this is me, Irene Roy, signing off today because I have to do hair care because my hair is not giving my সাথ। চলে যাচ্ছে আমার থেকে, আমার থেকে দূরে চলে যাচ্ছে আমার হেয়ার। তাই জন্য আমি এখন হেয়ার কেয়ার করব। আপনাদেরকেও বলে দিচ্ছি, এটা আমি আগে করতাম। তখন ওই সাস বাহু আর বেটিয়া দেখতাম, তখন এই যে অ্যাঙ্কারটা যে ছিল আদিতি বলে, সে বলেছিল যে লেবুর রস আর নুন, সবাই জানে তাও বলছি, তাও যদি কারো যদি কিছু হেল্প হয়, কারণ আমি এখন থেকে অ্যাপ্লাই করা। ইয়াস, কিন্তু এতটা লাগবে না, আমার মাথা অত চুল নেই। না, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে মা। ওকে, মা মাথায় লাগিয়ে দেবে, কারণ আমি তো দেখতে পাবো না, কারণ আমার মাথায় এখন প্রচুর ড্যান্ড্রফ হয়ে গেছে। হ্যাঁ, লেবুর রস আর নুন, অল্প চিড়েফোঁটা নুন দিয়ে মিক্স করে ভালো করে যে লাগাবেন ফাঁক করে করে স্ক্যাল্পে। যদি আগে তো আমার কাজ দিত, কারণ আগে আমার চুল এরকম উঠতো না, এখন যেই লেভেলের আমার হেয়ার ফল হচ্ছে। তো হ্যাঁ, দিস ইজ মি আইরিন সাইনিং অফ। See you soon. Take care. Bye bye. Love you guys. Love you.